হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট ছোট সোনারাও ভালো আছো। দেখো, চলে এসেছি থার্ড পার্টের আমার বইয়ের পেজ নাম্বার 282 পড়া নিয়ে। দেখো, এই চৌকো ঘরে বা গোল ঘরে ঠিক মতো সংখ্যা বসাই, একক দশক লিখি। দেখো, আমরা আগের দিন করেছিলাম একক দশক। এককটা হবে, একটা হবে দশকের ঘরে আর শূন্যটা হবে এককের ঘরে। আর তেমন দেখো, একটা হবে দেখো দশকের ঘরে এককের ঘরে, তেমনি একটা হবে দশকের ঘরে আর পাঁচটা হবে এককের ঘরে। তাহলে পাঁচটা লেখা ছিল, একটা লেখা ছিল না, তাই জন্য আমি লিখে দিয়েছি। আর একক লেখা ছিল না, তাই লিখে দিয়েছি। দেখো, 23 লেখা, 23 আছে, 2 দশকের ঘরে হয়েছে আর 3 এককের ঘরে হয়েছে, তাহলে লেখা ছিল না, আমি লিখে দিয়েছি। আর একটা দেখো, 22, 2 10 2 22, তাহলে 2টা দশকের ঘরে হবে, মানে 20। আর এখানে তাহলে 20-র সঙ্গে 2 যোগ করলে 22 হচ্ছে, তাহলে এককের ঘরে 2 হবে। আর দেখো, দশকের ঘরে 20, তাহলে দশকের ঘরে 2 আর এককের ঘরে 0। বুঝতে পেরেছো? এখানে 20 হতো যেহেতু, যেই জন্য শুধু 20 আছে, তাহলে দশকের ঘরে 2 আর এককের ঘরে 0। আর এখানে দেখো, 3 10 3 33, তাহলে দশকের ঘরে 3 আর এককের ঘরে 3, তাহলে 3 আর 3 মিলিয়ে 33 হলো। তাহলে দশক লেখা ছিল না, আমি লিখে দিয়েছি। তোমরা ভেবো না, তোমাদের জন্য করে রেখেছি। যেমন ভিডিওটা বড় হয়ে গেলে অনেকেই পছন্দ করে না, তাই দেখো, 3টা দশকের ঘরে, 3টা দশকের ঘরে আর শূন্যটা এককের ঘরে, তাহলে 3 10 3 0 30, তাহলে 3টা দশকের ঘরে আর শূন্যটা এককের ঘরে। তেমনি 3 10 7 37, তাহলে দশকের ঘরে 3 আর 7টা হবে এককের ঘরে, তাহলে একক লেখা ছিল না, আমি লিখে দিয়েছি 3 10 7 37। আর একটা দেখো, 40 আছে, তাহলে দশকের ঘরে 4 আর এককের ঘরে 0, তাহলে 4টা দশকের ঘরে এককের ঘরে 0, 0টা আমি ঠিক করে দিয়ে দিচ্ছি, ফাঁকা ছিল। এবার দেখো, একইভাবে লেখা আছে 4 10 4 44, দশকের ঘরে 40 আর এককের ঘরে 4, তাহলে 4 আর 40-এর সঙ্গে 4 যোগ করলে 44 হচ্ছে। তেমনি 5 5 10 4 10 5 45, তাহলে 4টা হবে দশকের ঘরে আর 5টা হবে এককের ঘরে। আর 4 0 40, তাহলে 4টা হবে দশকের ঘরে আর 5টা হবে এককের ঘরে। তাই লিখেছি বন্ধুরা। দেখো, 3 10 9 4 10 9 49, এবার দশকের ঘরে 4 আর এককের ঘরে 9, তাহলে 4 10 9 49। ঠিক আছে? এইভাবে দেখো, 3 10 9 3 10 5 35, দশকের ঘরে 3 আর এককের ঘরে 5, তাহলে 30 আর 5 যোগ করলে 5 হয়। এবার তোমরা এখানে লিখতে পারো 10, তোমরা এটা লিখতে পারো 10। 10-এর সাথে 7 যোগ করলে 17 হবে, তাহলে একটা হবে এককের ঘরে আর 7টা হবে, এই একটা হবে দশকের ঘরে আর 7টা হবে এককের ঘরে। বুঝতে পেরেছো? এবার দেখো, 27, তাহলে 2টা হয়েছে দশকের ঘরে আর একটা 7টা হয়েছে এককের ঘরে, তাহলে 20-র সঙ্গে 7 যোগ করলে এখানে 27 হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এখানেও তেমনি হবে। দেখো, 40-এর সঙ্গে 4 যোগ করলে যেমন 44 হয়, এখানে 40-এর সঙ্গে 40 হবে দশকের ঘরে, 40-এর সঙ্গে 5 যোগ করলে 45 হবে। এখানে দেখো, 40-এর সঙ্গে 9 যোগ করলে 39, এই 9 যোগ করলে 49 হবে। বুঝতে পেরেছো? তেমনি দেখো, 37 আছে এখানে দশকের ঘরে, তেমনি 30-এর সঙ্গে 7 যোগ করলে তাহলে 37 হবে। আর 40-এর সঙ্গে 4 আর 0 যোগ করলেই 40 হবে। তাহলে এখানে দেখো, 3 0 30, তাহলে 3 আর 0 যোগ করলে 30 হবে। তোমরা বুঝতে পেরেছো আশা করি। এটা দেখো 20, তাহলে 20 আর 0 2 আর 0 যোগ করলে 20 হবে। এবার দেখো, 33-এর সঙ্গে মানে 30-এর সঙ্গে 3 যোগ করলে 33 হবে। বুঝতে পেরেছো? এবার দেখো, দশকের সঙ্গে এই 10-এর সঙ্গে 5 যোগ করলে 10-এর সঙ্গে 5 যোগ করলে 15 হবে, এখানে 10 লিখে দিলাম।
তাহলে দেখো এখানেও 10-এর সঙ্গে 0 যোগ করলে 10 হবে। তাহলে আমরা তোমার বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা, আর আমার অঙ্কটা তোমার যদি বুঝতে পারো, ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। টাটা।